নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন আর নিয়েছি শুটকি মাছ। আজকে হবে পেঁয়াজ এবং রসুন দিয়ে শুটকি মাছ ভুনা। তবে সঙ্গে থাকুন আমি কিভাবে লইট্টে শুটকিটা ভুনা করি। আর এখানে কিন্তু লটকে শুটকি নিয়েছি। আর এখন আমি রান্না করার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু আরও অনেকটা কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা একটু লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ রসুন একদম সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেছে নিচ্ছি, মানে একটু নেড়ে ছেড়ে লবণ দিয়ে নরম করে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে নরম করে নিচ্ছি। নরম করে সব মশলা দিয়ে পরে আমি শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা আগে থেকে দিচ্ছি না। আর লটকে শুটকিটা একদম ধোয়ার পরে খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। বন্ধুরা, শুটকি রাঁধতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। তেলটা কিন্তু আমি একবারে অনেকটা তেল দিয়ে দিয়েছি। আর আমার পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হচ্ছে, এরপরে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি অনেক রসুন দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি বড় চামচে 1/2 চামচ রসুন বাটা। রসুনটা কিন্তু শুটকিতে বেশি লাগে। আর কাঁচামরিচ আজকে আমি ফেলে দিচ্ছি না, বেটে দিচ্ছি। এতে কিন্তু ঝালটা খুব সুন্দর করে, আর শুটকি যদি একটু ঝাল ঝাল হয় খেতে দারুণ লাগে। এখন আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে দিয়ে দিলাম হলুদ, ঝালের জন্য দিয়ে দিলাম গুঁড়ামরিচ। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে এখানে কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে এখন আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। শুটকি মাছটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো গরম জল। বন্ধুরা, এই যে গরম জল দিয়ে দিচ্ছি। শুটকিটা কিন্তু একদম নরম থাকে, এতে কিন্তু মাছ কাটা সব সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন, এখন আমি শুটকিটা ঢেকে দেবো, জালটা একদম কমিয়ে। বন্ধুরা, ঢাকনাটা দিয়ে 5 মিনিট পরে ঢেকে রেখেছিলাম। এখন আরেকটু ঢেকে দেব, তাহলে কিন্তু আমার রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এদিকে দেখুন, ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। জলটা কিন্তু একদম শুকিয়ে আসছে। যেহেতু এখন আমি জালটা বাড়িয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ রসুন সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, এক একজনে এক এক রকম শুটকিটা ভুনা করে। আমি কিন্তু আমার মতো করে ভুনা করে নিয়েছি। এখানে কোনো প্রকারে জল রাখবো না, তাই এখন জালটা বাড়িয়ে দিয়েছি। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে থাকবে। আর এটা কিন্তু খেতে ভালো লাগবে, তাই কিন্তু মাছগুলো আমি একটু ছেঁচে দিয়ে ছুটাইয়ে দেইনি, এভাবে রান্না করে নিলাম। আর যেহেতু লইট্টে শুটকি, এটা তো ভীষণ নরম থাকে, আমরা সবাই জানি। এখন জলটা হাই হিটে আছে, যাতে এই জলটা আছে শুকিয়ে যাতে তেলটা একদম ভেসে ওঠে, তাই ওই পর্যন্ত রান্না করে নিচ্ছি। সঙ্গে থাকুন। আশা করছি এই শুটকির রেসিপিটা অনেক ভালো লাগবে, কারণ যত কিন্তু শুটকিতে তেল দিবেন ততটা কিন্তু মজা লাগবে। আর এখানে কিন্তু কোনো প্রকারের জলের ভাব রাখা যাবে না, তাহলে শুটকিটা খেতে ভালো লাগবে না। শুটকিতে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম, কারণ আমার ছেলে শুটকি খেতে চায় না। তাই যদি ধনেপাতা দেই, ধনেপাতার গন্ধে একটু খাবে, ও বুঝতে পারবে না যেটা আমি কি রান্না করছি, তাহলে কিন্তু গন্ধটা আসবে না। এই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। যারা শুটকির গন্ধ পছন্দ করেন না, তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। একটু ধনেপাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শুটকি যারা খায় না তারাও বুঝবে না যে এটা আমরা শুটকি রান্না করেছি না কি রান্না করেছি। ফাইনালি কিন্তু আমার একদম হয়ে গেছে। এই যে দেখুন, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে কোনো জল নেই। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি একটু চেখে নিয়েছি। এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। একদম হয়ে গেছে। পরে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি।
ক্যামেরায় শুটকিটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।